আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি একটা ফুলকপি দিয়ে দুইটা রেসিপি দেখাবো। আর এই ভর্তা রেসিপিটা এত টেস্টি আপনারা স্টেপ বাই স্টেপ যদি ফলো করে রান্না করেন তাহলে খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য। আর সাথে থাকছে ফুলকপি দিয়ে কাঞ্জিলাল ফিশের একটা তরকারি রেসিপি। আপনারা সবাই রান্না করতে জানেন। এই তো এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে লবণ, হলুদ আর পাঁচফোড়ন দিয়ে মাছটা ম্যারিনেট করে এখন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি এক সাইডে তুলে রাখলাম। আর অন্য একটা পাতিলে তেল গরম করে পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো জাল দিব। আর সেই ফাঁকে আমি এখানে লবণটা রিফিল করে নিচ্ছি। আর এই তো পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম। আর এখন ভালোভাবে ভেজে নিব রসুনটা, যাতে রসুনেরও কাঁচা গন্ধটা চলে যায়। আর পেঁয়াজ রসুন যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, এখন শুকনো মরিচ মশলা দিয়ে দিব, লবণ, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর শুকনা লাল মরিচের গুঁড়া। আর দিয়ে এখন হালকা নেড়ে চেড়ে পানি দিয়ে অল্প অল্প করে 2-1 বার আমি এটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, এখানে আমি এই কাটা ফুলকপিটা দিয়ে দিব। আর এই তো ফুলকপি দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে 8-10 মিনিটের মতো কম আঁচে সিদ্ধ করে নিছি। আর এখন আমি আগে থেকে বেঁচে রাখা কাঞ্জিলাল ফিশটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিব। খুব ডুবো করে দিব পানিটা, দিয়ে 10-15 মিনিটের মতো জাল দিব। এই তো দেখেন 10 মিনিট পর আমি ঢাকনা তুলে এখন হালকা মাছগুলোকে উল্টে দিচ্ছি। দিয়ে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে ভর্তা রেসিপিটা দেখাবো। এখানে 8-10 টুকরা ছোটো ছোটো করে আমি ফুলকপিটা নিয়ে নিছি, ডেটা ছাড়া। আর এখন সামান্য পরিমাণ লবণ, হলুদ দিয়ে আর অল্প পরিমাণ পানি দিয়ে ফুলকপিটা সিদ্ধ বসিয়ে দিব। আর আমি পানিটুকু একবারে শুকিয়ে নিব। এই তো পানিটা শুকিয়ে গেছে, এখন আমি ফুলকপিটা নামিয়ে নিব। আর এখানে আমি কাঁচামরিচ, টমেটো, আলু, পেঁয়াজ, রসুন আর ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে কেটে নিছি। আর এখন আরেকটা ফ্রাই প্যানে তেল দিয়ে শুকনো মরিচ আমি ভেজে নিলাম। আর এখন আবারও ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে আলু, টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি খুব অল্প পরিমাণে আমি এখানে লবণ দিছি, এটা স্কিপ হয়ে গেছে। আর এখন এই সিদ্ধ করা ফুলকপিটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুটা পরিমাণ সরিষার তেল দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ভাজার পর এখন আমি এই কালো জিরে 1 চামচ পরিমাণ দিলাম। এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আমার ভালো লাগে। আপনারাও ইউজ করতে পারেন, আবার স্কিপও করতে পারেন। এই তো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। এখন 8টা এখানে শুকনো মরিচ নিয়েছি, আপনারা জালটা কম বেশি করে নিতে পারেন। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম মরিচটা। পেঁয়াজ দিলাম 1 মুঠ, দিয়ে আবারও একটু মাখানি দিলাম। আর এখন সব কিছু ভাজা সব কিছু দিয়ে দিলাম। আর 1 মুঠ ধনিয়া পাতা দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিব। আর এখন আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন মাখানোতে সরিষার তেলটা দেওয়ার। এতে খাওয়ার স্বাদ এবং গ্রানটা অনেক সুন্দর আসে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর আমার মাখানটাও কমপ্লিট। এখন আমি একটা ডিশ প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ফলো করবেন। আর ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ওকে, বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।